بسم الله الرحمن الرحيم إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين الحمد لله رب العالمين اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات السلام عليكم ভালো আছেন সবাই শোনা যাচ্ছে কথা ক্লিয়ার আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন আরো এক সপ্তাহ আমাদের হায়াত দিয়েছেন জুম্মার খুতবা শোনার জন্য আবার বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। তাহলে আজকে জুম্মার খুতবার বিষয় হচ্ছে মৃত্যু এবং তার প্রস্তুতি, তাই না? গত কিছুদিন আমরা কিছু রিমার্কেবল হচ্ছে যে মৃত্যু দেখলাম, তাই না, আমাদের দেশে। তো সবকিছু মিলায় আমার মনে হলো যে এই বিষয় সম্পর্কে হচ্ছে একটু খুতবা দেওয়াটা খুবই জরুরি। যদি আমরা মৃত্যু সম্পর্কে সচেতন হই এবং এটার প্রস্তুতি নেওয়ার ব্যাপারে যদি আগ্রহী হই, তাহলে জীবনের বাদবাকি দিকগুলোকে এমনি ঠিক হয়ে যাওয়ার কথা, তাই না? ইনশাআল্লাহ। তাহলে মৃত্যু এবং তার প্রস্তুতি যদি শুরু করি, আমরা জানি যে দুনিয়ায় যদি একমাত্র 100% নিশ্চিত কোনো বিষয়ের কথা যদি আমি চিন্তা করি, তাহলে সেটা কি? মৃত্যু। অন্য কোনো বিষয়ের ব্যাপারে 100% নিশ্চয়তা দেওয়া যায়। আমি আজকে খুতবাটা কমপ্লিট করতে পারবো কি পারবো না, আমি আমার পরবর্তী শব্দ উচ্চারণ করতে পারবো কি পারবো না, তার মধ্যেও কিছু সার্টিন অ্যামাউন্ট অফ আনসার্টেনিটি থাকে, অনিশ্চয়তা থাকে, তাই না? কিন্তু দুনিয়াতে একমাত্র শুধু একটা বিষয়ই আছে যেটা 100% নিশ্চিত, মৃত্যু। আচ্ছা, এই জিনিসটা যদি আমরা উপলব্ধি করি, তাহলে কিন্তু আমাদের বাদবাকি চিন্তা ভাবনাগুলো অনেক সহজ হয়ে যায়। দেখেন আমাদের জীবনের যত প্রস্তুতি, আমাদের জীবনের যত কাজ, সবকিছু আমরা করি বাদবাকি যত আনসার্টেন বিষয় আছে, যত অনিশ্চিত বিষয় আছে, সেগুলোর জন্য। আপনার পড়াশোনা, চাকরি, আপনার পরিবার, সন্তানাদির লালন পালন, যা কিছু নিয়ে আমরা সারাটা দিন ধরে আমরা হচ্ছে পেরেশান থাকি, সেগুলো সবকিছুর মধ্যেই কি অনিশ্চয়তা আছে, তাই না? আমি যতটুকু পরিশ্রম করছি বা যা কিছু আমি কাজ করছি, সেগুলোর মাধ্যমে পরিপূর্ণ ফলাফল আমি পাবো কি পাবো না, তার কোনো গ্যারান্টি নেই। এই যে আমরা যে মিশনে আসছি, মিশনে এসে আমরা ভালো একটা হয়তো ইনকাম করার একটা চিন্তা ভাবনা করি, তারপরে মিশন থেকে ফেরত যে দেশে হয়তো কোনো কিছু একটা ভালো কিছু করার চিন্তা ভাবনা করি। এটার জন্য কত কষ্ট করছি আমরা, ফ্যামিলি ছেড়ে এত দূরে আছি, এটা অবশ্যই মানসিকভাবে অবশ্যই একটা কষ্টদায়ক, তাই না? এই কষ্টগুলো করছি একটা অনিশ্চিত বিষয়ের জন্য, যেটা আমি কেউ এরকম 100% গ্যারান্টি দিতে পারবে না যে এটা ফলাফল আমি ভোগ করে যেতে পারবো কি পারবো না। এটার উদাহরণ আমরা কয়েকদিন আগেও দেখলাম যে আমাদের কিছু ভাই হচ্ছে সুদানে, তারা ইন্তেকাল করেছে, আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। তাহলে আমাদের বাদবাকি সমস্ত প্রিপারেশন আমরা নিচ্ছি অনিশ্চিত বিষয়ের জন্য, কিন্তু নিশ্চিত যে বিষয়টা, সেটার কথাটা এটা শয়তানেরই একটা প্রোপাগান্ডা বা শয়তানেরই একটা ওয়াসওয়াসা, যে এই কথাটা আমাদেরকে শয়তান ভুলিয়ে রাখতে চায়। মৃত্যুর যে বাস্তবতা, মৃত্যুর যে 100% নিশ্চয়তার ব্যাপারটা, এটা শয়তান আমাদেরকে ভুলিয়ে রাখতে চায়। এরকম একটা কথা প্রচলিত থাকে সমাজে যে মৃত্যুর কথা আলোচনা করা যাবে না, অলক্ষণে কথাবার্তা, এরকম বলে না যে মৃত্যুর কথা আলোচনা করাটাই হচ্ছে অলক্ষণে। আমরা মৃত্যুর কথা উচ্চারণ করতে, যেটা আলোচনা করতেই ভয় পাই। কিন্তু যে জিনিসটা 100% নিশ্চিত, সেটা নিয়ে তো সবচেয়ে বেশি আলোচনা করা উচিত, সবচেয়ে বেশি প্রস্তুতি নেওয়া উচিত, তাই না? তাহলে এটা আমাদের বুঝতে হবে যে দুনিয়াতে একমাত্র কাজ যেটা 100% নিশ্চিত, সেটা হচ্ছে মৃত্যু। অতএব আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতটা আমরা সবাই জানি, এটা সূরা আনকাবুতেও আবার এসেছে। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং কিয়ামতের দিন তার প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হবে। যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই হচ্ছে অ্যাকচুয়াল সফল মানুষ, সেটাই হচ্ছে প্রকৃত সফলতা। দুনিয়াতে আমি কত বড় হলাম, কত টাকা ইনকাম করলাম, সেগুলো আমার সফলতা না। আমাকে যদি আল্লাহ বলেন যে বান্দা তোমাকে আমি মাফ করে দিলাম, তুমি জাহান্নামে যাওয়া না, জান্নাতে তোমাকে দাখিল করলাম, তখন আমি বলতে পারবো যে আমি পরিপূর্ণভাবে সফল। আর আল্লাহ বলে দিচ্ছেন যে দুনিয়ার জীবন তো শুধুই ধোঁকার সামগ্রী। অতএব দুনিয়াতে আমাদেরকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, এটা আসলেই আমাদের আসল লক্ষ্য অর্জনের জন্য একটা কি ধোঁকার মতো। যে আমরা দুনিয়ার চাকচিক্য থেকে ভুলে থাকি, মনে করে থাকি যে না, আমার সময় এখন অনেক
আছে। অতএব আল্লাহ কিন্তু সতর্ক করে দিচ্ছেন কোরআনের বিভিন্ন জায়গায়। এবং দেখেন যে তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই, যদি তোমরা সুদৃঢ় দুর্গেও অবস্থান করো। দেখেন 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তো বিজ্ঞানের অতটা উন্নতি ছিল না, যেটা আমরা বর্তমান সময় অনুযায়ী জানি। সেই সময় তিনি একটা কথা বলে গিয়েছেন, বিজ্ঞানের অনেক উন্নতি হয়েছে, আমরা অনেক কিছু আবিষ্কার করেছি, মহাকাশেও চলে গিয়েছি, কিন্তু মৃত্যুকে রোধ করার কোনো ফর্মুলা কি এখন পর্যন্ত আবিষ্কার হয়েছে? হয় না। এবং আল্লাহ একটা গ্যারান্টি দিয়ে দিচ্ছে যে তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যুকে রোধ করার মতো কোনো ক্ষমতা কারো হবে না। সুদৃঢ় দুর্গেও যদি অবস্থান করি মৃত্যু এসে আমাদেরকে পাকড়াও করবে। এখন দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মৃত্যু চিন্তা কেমন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে তোমরা অল্পই হাসতে, বেশি বেশি কাঁদতে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিরাজে গিয়েছিলেন, তাই না? ওই যুগের একটা কানেকশন বা ওই যুগের একটা জানাশোনা তিনি প্রত্যক্ষভাবে দেখে এসেছিলেন। তবে তিনি বলেছেন আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে অল্পই হাসতে, বেশি বেশি কাঁদতে। তারপর কি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের জীবনের আনন্দ বিনষ্টকারী মৃত্যুর কথাটা বেশি বেশি স্মরণ করো। জীবনের আনন্দ বিনষ্টকারী মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। কিন্তু আমরা কি করি উল্টা, আমরা মৃত্যুকে ভুলে যাই, আমরা আনন্দকে বেশি বেশি স্মরণ করি, তাই না? আমরা একটু সময় পেলেই কেমন করে আমরা কোন বিনোদনটা অর্জন করবো সেটার জন্য আমরা পাগল হয়ে যাই। তাহলে দেখেন শয়তানের প্রত্যেকটা কাজ কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন বা আল্লাহ আমাদের কাছে যা চান তার অপোজিট, কিন্তু মানে নরমাল চিন্তা ভাবনা করলেই বোঝা যায়। তারপরে কি বলছেন যে এমন ভাবে নামাজ পড়ো যেন এই নামাজটাই তোমার জীবনের শেষ নামাজ হয়। চিন্তা করেন যে একটা ফাঁসির আসামি অথবা খুব দুরারোগ্য রোগে আক্রান্ত একজন রোগী, যে তার মৃত্যু সম্পর্কে নিশ্চিত কিছুদিন পরে আমি মারা যাব, তার নামাজ, তার ইবাদতের মনোযোগটা কেমন হওয়ার কথা। রাসূল বলে শিখাচ্ছেন যে তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেন এটাই তোমার জীবনের শেষ নামাজ। তারপরে এরকম আসছে বুখারী শরীফে যে তোমরা যদি সকাল পাও তাহলে এটা আশা করো না যে তোমরা সন্ধ্যা পাও, আবার সন্ধ্যা যদি পাও তাহলে এরকম আশা করো না যে সকাল পাও। তাহলে খুব সিরিয়াস কিন্তু কথাবার্তা, তাই না? আমরা একটু চিন্তা করবো এগুলো নিয়ে। এখন দেখ সাহাবীদের চিন্তা ভাবনা কেমন ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি হচ্ছে মাঝে মাঝেই নিজের মনে মনেই কাঁদতেন। রাস্তা দিয়ে হাঁটছেন, উনি কাঁদতেছেন নজর ধারায়। সাহাবীরা জিজ্ঞেস করছেন যে আপনি এরকম কাঁদছেন কেন? তো বলছেন যে আমি কি দুর্ভাগা, যদি আমি ঘাস হতাম, লতা পাতা হতাম, ঠিক আছে, তাহলে হয়তো আমার জন্য আরো ভালো হতো, আমার শাস্তি তো হতো না। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের যে পরীক্ষা, আল্লাহ রাব্বুল আলামিনের যে শাস্তি, সেটা থেকে তো বেঁচে যেতাম। ওনারা যদি এইভাবে চিন্তা করেন তাহলে আমাদের অবস্থান কোথায় কল্পনা করা যায়? ওনারা কিভাবে চিন্তা করতেন দুনিয়াতে। এখন দেখি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার একটা যুক্তি, একজন মানে কাফের এসে তাকে জিজ্ঞেস করলো যে উমর তোমরা যে এত কষ্ট করে দুনিয়াতে জীবনযাপন করছো, তোমরা কোনো এরকম আমাদের মতন মদ খাও না, আমাদের মতন যে ফুর্তি আমরা করি বিভিন্ন ধরনের সেগুলোর মধ্যে এরকম সামিল হও না, তোমরা সুদের মধ্যে যাচ্ছ না, তো তোমাদের জীবনটা তো অনেক কষ্টের। উমর রাদিয়াল্লাহু খুব সুন্দরভাবে একটা যুক্তি দিয়েছিলেন। তিনি বললেন যে দেখো, যদি পরকাল বলতে কিছু থাকে, তাহলে কি আমরা পুরস্কৃত হব, আর তোমার জন্য সেটা খুবই ভয়াবহ একটা বিষয়। যদি পরকাল বলতে কিছুই না থাকে তাহলে কি হবে? তোমারও যা পরিণতি আমারও তাই পরিণতি। আমি তো দুনিয়াতে খুব বেশি যে কষ্টে আছি, আমার যে খুব ক্ষতি হয়ে যাচ্ছে তা তো না, আমি একটা মানসিক শান্তির মধ্যে আছি। অতএব সবচেয়ে বুদ্ধিমান মতটার পরিচয় হচ্ছে যে প্রবাবিলিটি অনুযায়ী যদি চিন্তা করি যে 50-50 পরকাল আছে কি নাই, এভাবে যদি চিন্তা করি তাহলে সবচেয়ে বেশি পুরস্কার এবং ক্ষতি থেকে বাঁচার উপায় হচ্ছে কি পরকালে বিশ্বাস করা এবং সেই অনুযায়ী কাজ করা, তাই না? এটা অনেক পরবর্তীতে 16শ শতকে এসে একজন মনীষী আর কি, যে ব্লেইস প্যাসকেল, সে হচ্ছে যে একটা দার্শনিক একটা যুক্তি দেয় যে যদি সৃষ্টিকর্তাও পরকাল থাকে আর মানুষ তার আনুগত্য করে তাহলে তার লাভ হচ্ছে অসীম। যদি সৃষ্টিকর্তা পরকাল থাকে কিন্তু মানুষ অস্বীকার করে তাহলে ক্ষতিটা হচ্ছে গুরুতর। আর যদি কিছুই না থাকে তাহলে কি বড় কোনো ক্ষতি নেই। তাহলে বুদ্ধিমানের পরিচয় কোনটা? প্রথম অপশনটাকে গ্রহণ করা, তাই না? যে আমি সৃষ্টিকর্তাকে অবশ্যই বিশ্বাস করবো, তাকে বোঝার চেষ্টা করবো, তাকে মানার চেষ্টা করবো, সেই অনুযায়ী আমি একটা বড় পুরস্কারের আশা করবো যেটা আমাকে মানসিক তৃপ্তি দিবে, তাই না? এটা খুব সুন্দর একটা যুক্তি। কারণ মৃত্যু চিন্তা কি দুনিয়ার প্রোডাক্টিভিটি নষ্ট করে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অনেকে মনে করে যে তাহলে সারাদিন মৃত্যু নিয়ে চিন্তা করলে মনে হয় আমার দুনিয়ার কাজকর্ম আর করতে পারবো না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকান, সাহাবীদের দিকে তাকান, অন্যান্য যারা ইসলামকে ভালো মতো বুঝতেন তাদের দিকে তাকান, তারা দেখবেন যে তারা দুনিয়ার সবচেয়ে বেশি প্রোডাক্টিভ জীবনযাপন করেছে। তারা তাদের প্রত্যেকটা সেকেন্ডকে মনে করতেন যেটা তাদের জন্য পরীক্ষা, অতএব এটাকে সবচেয়ে ভালো মতো কেমন করে ইউটিলাইজ করা যায়। একটা সুন্দর উদাহরণ এটা, আমি একটা হচ্ছে যে ইতিহাস পড়তে যাওয়া পাইলাম, মুহাম্মদ ইবনে কাসিম, সবাই নাম কি জানেন?
মোহাম্মদ ইবনে কাসিম, যার হাত ধরে আমাদের উপমহাদেশে প্রথম হচ্ছে ইসলামের আগমন। মাত্র 17 বছর বয়সের একজন যুবক, তার হাতে হচ্ছে সিন্ধু বিজয় হলো, কিন্তু কোনো একটা মানে ষড়যন্ত্রের কারণে, বিশাল কাহিনী, তাকে হচ্ছে যে দামেস্কে ডেকে নিয়ে আসা হলো খলিফা সুলাইমানের সময়। ডেকে নিয়ে আসার পরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। তিনি হচ্ছে মারা যাবেন। সেই মারা যাওয়ার আগের রাতে তিনি হচ্ছে একটা খাতা এবং কলম চাইলেন। সবাই হচ্ছে যে যারা কারারক্ষী তারা হচ্ছে একটু মানে চিন্তিত হয়ে গেলেন যে এই খাতা কলম দিয়ে আপনি মৃত্যুর আগের রাতে কি করবেন। উনি বললেন যে আমি একটা মিল জানি। তখনকার যুগে পাথর ছুঁড়ে মারার একটা যন্ত্র ছিল, দূর থেকে অনেক দূরে পাথর ছুঁড়ে মারার একটা যন্ত্র। এই মিল জানিকের একটা নকশা আমার মাথায় অনেকদিন ধরে ঘোরাফেরা করছে। আমি চিন্তা করলাম যে মারা যাওয়ার আগের রাতে আমি যদি পারি তো এইটার নকশাটা যদি আঁকায় দিয়ে যেতে পারি, তাহলে মুসলমানদের উপকার হবে। চিন্তা করেন তাহলে তাদের প্রোডাক্টিভিটি কিরকম ছিল, যে মৃত্যুর আগের রাতেও তারা চিন্তা করতেছেন যে আমার এই সময়টাতে আমি কেমন করে মুসলিম উম্মার জন্য কোনো একটা উপকার করে যেতে পারি। তাহলে মৃত্যুর চিন্তা দুনিয়ার প্রোডাক্টিভিটি নষ্ট করে না, বরং আমার প্রত্যেকটা সেকেন্ডকে ভালো মতো কাজে লাগানোর জন্য আমাদেরকে উৎসাহী করে। আর মৃত্যুর স্বরূপটা আমরা দেখি যে হাদিস অনুযায়ী বা কোরআন অনুযায়ী মৃত্যুর স্বরূপ কিরকম দেখানো হয়েছে। তাহলে মুমিনদের মৃত্যু হচ্ছে সহজ। মুমিনদের মৃত্যু সহজ। এর উপমা দেওয়া হয়েছে এমন ভাবে যেমন কলস থেকে যেমন খুব সুন্দরভাবে পানি গড়ায় পড়ে, কোনো কষ্ট নাই তো, বাধা নাই তো, তাই না? কলস জাস্ট হচ্ছে একটু কাজ করলেই পানি গড়িয়ে পড়ে। এটা দিয়ে উপমা দেওয়া হয়েছে মুমিনদের মৃত্যু হচ্ছে সহজ। আর সবচেয়ে সহজ মৃত্যু হচ্ছে শহীদ মৃত্যু। বলা হয়েছে এরকম শহীদ মৃত্যুর যন্ত্রণা হচ্ছে পিপিলিকা, একটা পিঁপড়া কামড় দেওয়ার মতন অথবা একটা চিমটি কাটার মতন। ঠিক আছে? আর কাফেরদের মৃত্যু উপমা হচ্ছে এরকম যে কোনো একটা ভেজা পশম, তার ভিতরে একটা কাঁটাযুক্ত ডাল ঢুকায় দেওয়া আছে এবং কেউ একজন সেই কাঁটাযুক্ত ডালটাকে খুব জোরে টেনে বের করছে। তাহলে সেই পশম যেরকম ছিঁড়ে চলে আসবে কাঁটাযুক্ত ডালের সাথে, জিনিসটা দেখতে যেরকম কষ্টদায়ক মনে হবে, সেই কষ্টটার উপমা দিয়ে বোঝানো হয়েছে যে কাফেরদের মৃত্যু হবে এরকম। এবং মৃত্যুর সময় শয়তানের ওয়াসওয়াসা হবে সবচেয়ে কঠিন। শয়তান আমাদেরকে আর একটা ধোঁকা দিয়ে রাখে। আমরা বলি না যে আমার মৃত্যুর সময় শেষ কথা যদি হচ্ছে আমার কালেমা হয়, তাহলে আল্লাহ বলে আমি আমাদেরকে মাফ করে দেবো, তাই না? আমি সারা জীবন যদি আল্লাহকে স্মরণ না করি, আল্লাহ যেই কাজগুলো আমাকে করতে বলেছেন বাধ্যতামূলক, সেগুলো যখন করার সময় আসে তখন আমি সেগুলো থেকে মানে পাত্তা দিলাম না, অন্য কোনো কাজে মগ্ন থাকলাম, তাহলে এটা আমি কেমন করে বিশ্বাস করি যে মৃত্যুর সময় আমি অটোমেটিক্যালি হচ্ছে কালেমা করতে পারবো? অসম্ভব। দেখবেন যে কিছুদিন আগে মানে একটা এরকম ভিডিও দেখলাম যে মৃত্যুর সময় থেকে কালেমা বলে দেওয়া হচ্ছে, কালেমা পড়ো কালেমা পড়ো, কিন্তু সে তার নেতার নামে হচ্ছে স্লোগান দিচ্ছে। কারণ সারা জীবন যা করবো মৃত্যুর সময় আমার তাই হচ্ছে আমার ভিতর থেকে বের হবে, এবং তখন হবে শয়তানের সবচেয়ে কঠিন ওয়াসওয়াসা। কারণ শয়তান কি তখন লাস্ট তার সুযোগ, তাকে জাহান্নামী বানানো, তাই না? শয়তানের সাকসেসফুল হওয়ার সবচেয়ে লাস্ট সময় হচ্ছে তখন। অতএব শয়তান তার সবচেয়ে কঠোর রূপ নিয়ে তখন হচ্ছে উপনীত হয় আমাদের সাথে। অতএব সারা জীবন আমি কেমন করে কাটাবো সেটার উপরে নির্ভর করবে যে আমার মৃত্যুর সময় কেমন হবে। তাই একটা উদাহরণ জাস্ট, যেমন ধরেন যে 2014 সালে যখন হচ্ছে যে বিশ্বকাপ ফুটবল হয়, তখন আমরা মেডিকেল কলেজে ফিফথ ইয়ারে, তো তখন হচ্ছে যে আপনার মানে আপনাদের মনে পড়ে কিনা যে তখনকার খেলাটা ছিল এরকম যে ভোরে একেবারে বছরের সময়, ওই সময় খেলাটা হতো। রমজান মাস মনে যদি করতে পারেন আর কি, রমজান মাস এরকম খেলা চলছে আর কি, আর্জেন্টিনা নেদারল্যান্ডস এর মনে হয় খেলা আর কি। খেলা চলছে, সবাই হচ্ছে খেলা দেখতেছে বড় স্ক্রিনে। এখন হচ্ছে আজান হলো, সবাই সেহরিটা শুধুমাত্র করে আসলো। কোটি কর্তক কি ছিল, তারা হচ্ছে ফজরের নামাজে শামিল হলো, বাদ বাকি সবাই খেলা দেখায়। প্রায়োরিটি কোন দিকে আমার চিন্তা করতে হবে, আমার প্রায়োরিটিটা কোন দিকে? খেলা দেখায় মগ্ন। তাহলে চিন্তা করেন যে আমার প্রায়োরিটি যদি হয় যে আল্লাহ যে ফরজ কাজটা আমাকে বলেছেন সেটা না করে অন্য কোনো কিছুর দিকে, তাহলে আমি কেমন করে আশা করতে পারি যে আমি হচ্ছে যে মৃত্যুর সময় হচ্ছে আল্লাহ আমাকে ভালো মৃত্যু দিবেন? আশাটা একটু বেশি হয়ে যায় না? আচ্ছা, তাহলে আমাদের খুব সতর্ক হতে হবে যে আমি সমস্ত কাজে যাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাজটাকে প্রায়োরিটি দিতে পারি। তাহলে কবরের প্রারম্ভিক মুহূর্তগুলো কেমন হবে? সওয়াল জবাব আমরা সবাই জানি যে কবরে যখন মৃত ব্যক্তি যায় তখন তার কাছে মুনকার নাকির নামে দুজন ফেরেশতা আসে এবং তাদের কাছে জবাবদিহিতা করে যে তোমার রবকে, তোমার রাসূলকে, একজনের ছবি দেখা বলা হয়েছে, এরকম একজনের ছবি দেখা জিজ্ঞেস করা হবে তোমরা কি চিনতে পারো তুমি কে? এবং বলা হচ্ছে যে তোমার দুনিয়াতে চলার মাধ্যমটা কি ছিল, দুনিয়াতে কি দিয়ে চলতে, তোমার দিন কি ছিল, মান রাব্বুকা মা দিনুকা, এরকম শুনেছিল। হ্যাঁ, তো তখন মানে এটা কি মানে আমি মুখস্থ করে গেলে ওখানে বলতে পারবো? হ্যাঁ, আমার দুনিয়ার অন্তরের মানে কার্যকলাপ সমস্ত কিছুর সাথে আমার সেদিনকার জবাবটা হচ্ছে যে নির্ধারিত থাকবে। আচ্ছা, একটা বিষয় একটু মানে জাস্ট একটু আপনাদের মানে উৎসাহ দেওয়ার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি যখন দেখানো হবে, আমার সাথে দুনিয়া থেকে কবরে তো কিছুই যাবে না,
যাবে কিছু? যাবে শুধু খালি আমার আমল। আমার চেহারার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার যদি মিল না থাকে, সুন্নাতের যদি মিল না থাকে, তাহলে কি হবে? দুঃখজনক না একটু? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি, এই জিনিসটা আমি একটু উৎসাহ দিব সবাইকে যে দাড়ি রাখার চিন্তা করবেন। দাড়ি আমরা মনে করি যে সুন্নাহ, অপশনাল, রাখলেও চলে না রাখলেও চলে, কিন্তু ভালো মতো পড়াশোনা করে দেখবেন দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক অগ্নি পূজারক আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে চেহারাটা ঘুরিয়ে নিলেন। সাহাবীরা মনে করলেন যে রাসূল সাল্লাল্লাহু কখনো এরকম কাউকে দেখে চেহারা ঘুরিয়ে নেন না, বিরক্ত হন না। তাহলে উনি কেন ঘুরিয়ে নিলেন? উনি বললেন যে তোমরা এরকম গোঁফ কেন বড় রেখেছো? ওনারা বলেন যে এটা আমাদের ওইখানকার রীতি। উনি বললেন যে আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন দাড়িকে ছেড়ে দিতে এবং গোঁফকে ছোট রাখতে। বুঝতে পেরেছি সবাই? তাহলে আমরা চেষ্টা করব যদি এমনটা আমরা করতে পারি ইনশাআল্লাহ। তাহলে কবরের মাটির চাপ বলা হয়েছে প্রত্যেক ব্যক্তিকে কবরের মাটি চাপ দিবে। যদি কাউকে এটা থেকে মুক্তি দেওয়া যায়, তো রাসূল একজন উপমা দিচ্ছেন, সাদ ইবনে মুআজ, আনাস গোত্রের হচ্ছে যে তিনি হচ্ছে ছিলেন, অধিপতি ছিলেন আর কি। তার উদাহরণ দিয়ে বলছে সে হচ্ছে এটা থেকে মুক্তি পাওয়ার মতো উপযুক্ত ছিল, কিন্তু বাদ বাকি প্রত্যেক মানুষকেই কবর চাপ দিবে। আচ্ছা, তারপর ইল্লিন এবং সিজ্জিনের ফয়সালা। অতএব এই যে সওয়াল জবাব যখন হয়ে গেল আমাদের কার্যকলাপের উপর ভিত্তি করে, যে হচ্ছে যে গুনাহগার তার আত্মাটাকে হচ্ছে দুর্গন্ধযুক্ত একটা কাপড়ের মধ্যে করে নিয়ে ফেরেশতারা হচ্ছে উর্ধ্বাকাশে উঠে যখন প্রথম আসমানে যায়, তার এই গুনার কারণে প্রথম আসমানে দরজা খোলা হবে না, তাকে সেখান থেকে নিক্ষেপ করা হবে এবং সে এসে কবরে তার যে জায়গা সেখানেই সে অবস্থান করবে এবং তার সাথে জাহান্নামের একটা কানেকশন তৈরি হয়ে যাবে, যে জিনিসটাকে বলা হয় সিজ্জিন। আর যারা নেককার মুসলমান তাদের আত্মাটাকে খুব সুন্দর একটা সাদা সুন্দর সুগন্ধিযুক্ত একটা পোশাকের মধ্যে আবৃত করে তাকে হচ্ছে উপরে নিয়ে যাওয়া হয়। প্রত্যেক আসমানে তাকে হচ্ছে আলাদাভাবে সালাম জানানো হয় এবং জিজ্ঞাসা করা হয় যে অমুক ব্যক্তিটা কে। প্রত্যেকে তার জন্য দোয়া করতে থাকে। তারপরে বলা হয় যে তাকে হচ্ছে তার কবরেই ফেরত দাও এবং কবরের সাথে জান্নাতের কানেকশন দিয়ে দেওয়া হয়। তখন তার বাদ বাকি সময়টা কি হয়? খুবই সুন্দর। এবং বলা হয় থাকে এরকম যে যারা হচ্ছে এরকম নেককার বান্দা, তাদের কবরের অবস্থানটা হবে একটা খুব সুন্দর আরামদায়ক ঘুমের মতো। ধরেন যে খুব একটা ভালো ঘুম হলো আপনার, সকালবেলা কেউ যদি হুট করে ডাক দেয়, যেরকম আপনার বিরক্ত হবে যে কে ডাকতেছে, ভালো একটা ঘুম হচ্ছিল আমার, তাই না? সেরকম হবে হচ্ছে একজন মুমিন বান্দার কবরের জীবন। আর কাফেরের জীবন কিরকম হবে, গুনাহগার ব্যক্তির জীবন কেমন হবে, সেগুলো শাস্তির কথা কিন্তু আমরা প্রচুর শুনেছি, সার্চ দিলেই দেখতে পাবেন ভয়াবহ সব শাস্তির কথা বলা। তাহলে আমাদের সেই সমস্ত শাস্তি থেকে মুক্ত রাখবে। কবরের আযাব কি কি কারণে হবে? কুফরি এবং মুনাফিকি যদি আমার মধ্যে থাকে তাহলে কবরে প্রচন্ড শাস্তি হবে। নামাজে যদি গাফিলতি থাকে, নামাজে গাফিলতি এরকম কিন্তু বলা হয় না যে নামাজ না পড়া। নামাজ যেভাবে আদায় করা দরকার, নামাজের পরিপূর্ণ হক আদায় করে নামাজ যেভাবে আদায় করা দরকার সেভাবে আদায় করতে হবে। তওবা না করেই মারা যাওয়া, ধরেন যে আমার কোনো পাপের জন্য আমি তওবা করতে পারি নাই, সেটার জন্য মারা গেলাম, সেটার অবশ্যই শাস্তি হবে। সেটা মৃত্যুর সময় হোক, কবরে হোক, হাসরের ময়দানে যেয়ে হোক, জাহান্নামে যেয়ে হোক, শাস্তি হবেই। পুরোপুরি মাফ না হওয়া পর্যন্ত কি শাস্তি থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নাই। অতএব প্রত্যেক দিন তওবা করা উচিত। প্রত্যেক দিন যখনই মনে আসবে তখনই, প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে তওবা করে ঘুমাতে যাওয়া উচিত। আমি তো জানি না যে ঘুমের মধ্যে আমার মৃত্যু চলে আসতে পারে কিনা, তাই না? আচ্ছা, তাহলে গীবত, ঋণ, অন্যের অধিকার নষ্টের অন্যান্য যে কবিরা গুনাহ আছে সেগুলোর জন্য হচ্ছে কবরে আযাব হবে। যদি আমি হচ্ছে আমার যে উত্তরাধিকার রেখে গেলাম, পরিবার, স্ত্রী সন্তানাকে রেখে গেলাম, এরা যদি খারাপ কাজ করতে থাকে, আপনি তাদেরকে ভালো করার সারা জীবন মানে চেষ্টা করে গেছেন, সেটা আলাদা কথা, কিন্তু তাদের কোনো একটা খারাপ কাজ আপনার সামনে এসেছে, সেটা দেখার পরে আপনি তাদেরকে সংশোধন করার জন্য কোনো প্রচেষ্টা নেন নাই, তাহলে আপনি মারা গেলে এই কাজগুলো তারা যদি কন্টিনিউ করতে থাকে তাহলে এটার জন্য কবরে আযাব হবে। ঠিক তেমনি উল্টা, তারা যদি ভালো কাজ করে আপনি কবরে পুরস্কার পাবেন ইনশাআল্লাহ। আর একটা খুব ইম্পর্টেন্ট, এটা থেকে আমরা অনেক সময় অসতর্ক থাকি, প্রস্তাব থেকে পবিত্রতা, প্রস্তাবের ছিটা থেকে পবিত্রতা। আমরা অনেক সময় অলসতা বশত বা বিভিন্ন এরকম কারণে আমরা অনেক সময় দেখা যায় যে প্রস্তাব থেকে ভালো মতো পবিত্র হই না। যেটা বুঝতে হবে আমাদের, যে পুরুষদের যে পুরো ইউরেথ্রা, ইউরিনারি ট্র্যাক্ট, যেটা ইউরিনারি ব্ল্যাডার থেকে মানে যেখানে প্রস্তাব জমা থাকে সেখান থেকে বাহির পর্যন্ত 18 থেকে 20 সেন্টিমিটার লম্বা একটা অংশ। তাহলে একটা লম্বা নালীর মধ্যে দিয়ে যদি পানি যায় তাহলে কিছু পানি তো সময় থাকবে, ওই নলের মধ্যে কিছুটা অবশিষ্ট থাকে, তাই না? তাহলে কিছুক্ষণ সময় আমাকে একটু নিশ্চিত হওয়ার জন্য একটু ওয়েট অবশ্যই করতে হবে, এটাকে ইস্তিনজা বলে। তবে ওয়েট করে আমাকে নিশ্চিত হয়ে নিতে হবে যে হ্যাঁ প্রস্তাব থেকে আমি পরিপূর্ণভাবে পবিত্র হয়েছে। যদি না হয় এটা হবে কবরে আযাবের অন্যতম কারণ। সহিহ বুখারী ও মুসলিমের হাদিসে এটা বর্ণনা করা আছে। তবে শহীদ মৃত্যুর মর্যাদাটা আমরা একটু দেখি, তাহলে আমরা সবাই চাবো যে সবচেয়ে সহজ মৃত্যু কোনটা হবে, তাই না? আমরা মনে করি যে সবচেয়ে সহজ মৃত্যু হচ্ছে মৃত্যু হয়ে যাব,
মৃত্যু হয়ে যাব, একদিন বিছানায় বসে আরামদায়ক ভাবে মারা যাব, এটা হচ্ছে সবচেয়ে সহজ মৃত্যু। এটা শয়তান আমাদেরকে বুঝাইতে চায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি, শহীদি মৃত্যুটা হচ্ছে সবচেয়ে সহজ মৃত্যু। আগে উপমা দিলাম যে আপনার পিঁপড়া কামড় দিলে যেরকম হয় অথবা চিমটি দিলে যেরকম হয়, ঠিক সেরকম যন্ত্রণা অনুভূত করে একজন শহীদ। যদিও বা সেটা দেখতে অনেক বিভৎস মনে হয়। শহীদ ওসমান আলী কয়েকদিন আগে সুন্দর একটা, মানে ওনার কথাগুলো দেখবেন আপনি, মানে যদি এগুলো শুনেন, উনি বলতেছেন যে যখন জুলাই আন্দোলন চলতেছিল তখন আমাকে আমার মা বারবার নিষেধ করতেছিল যে বাইরে যেও না, বাইরে গেলে কি হবে, গুলি খেয়ে যদি মারা যাও, দেখতে খুব বিভৎস, জিনিসটা খুব বিভৎস। সে বললো যে এটা আমি কেমন করে বুঝবো যে গুলি খেয়ে মারা গেলে সেটা যন্ত্রণা হচ্ছে অনেক বেশি, আর বিছানায় শুয়ে মারা গেলে হচ্ছে যন্ত্রণা অনেক কম। যন্ত্রণা বা সবকিছু সেন্সেশনের মালিক কার কার হাতে? আল্লাহর হাতে, তাই না? আল্লাহ যদি চান তাহলে আমাকে আল্লাহ অনেক বিভৎস দেখতে হলেও সেটা সহজ মৃত্যু দিতে পারে। তবে প্রত্যেক মুমিন এবং বুদ্ধিমান ব্যক্তি শহীদ মৃত্যু কামনা করা উচিত, এবং বলা হচ্ছে যে শহীদ মৃত্যু কামনা করে না এটা হচ্ছে জাহিলিয়াতের মৃত্যু। এবং আরেকটা বেনিফিট হচ্ছে যে শহীদ মৃত্যু নিয়ত রাখবে, দোয়া করবে, সে যদি বিছানায় শুয়েও মারা যায় তাহলে শহীদের সওয়াব পাবে। ঠিক আছে? খালিদ ইবনে ওয়ালিদ, উনি সারা জীবন চেয়েছিলেন শহীদ হতে, কিন্তু উনার মৃত্যু হয়েছিল কি? বিছানায়, তাই না? উনি আক্ষেপ করতেছিলেন, কিন্তু ওই সময় একজন সাহাবী তাকে হচ্ছে যে দিচ্ছেন, মানে আশ্বাস দিচ্ছেন যে না, আপনার হয়তো শহীদ মৃত্যু এই কারণেই হয় না, এই যে আপনি যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি, এই হিসেবে আপনাকে হচ্ছে উপাধি দেওয়া হয়েছিল। অতএব আল্লাহ রাব্বুল আলামিন চান না এই যে যুদ্ধের ময়দানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি ভেঙে যায়। ঠিক আছে? তাহলে রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। বারজাক জীবনে কোনো চিন্তা নেই। বারজাক মানে হচ্ছে মৃত্যুর পরবর্তী যে জীবন, কবরের জীবন, সেই জীবনে কোনো চিন্তা নেই। আল্লাহর তরফ থেকে রিজিক প্রাপ্তির ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সূরা বাকারা। তারা আল্লাহর তরফ থেকে রিজিক প্রাপ্ত হয়, তাদেরকে মৃত বলো না। তারপরে হাসরের ময়দানে ভয়াবহতা থেকে মুক্তি। হাসরের ময়দানে প্রচন্ড ভয়াবহ একটা কন্ডিশন থাকবে যখন আপনার রেজাল্ট দেওয়া হবে, জবাবদিহিতা। ঠিক আছে? ওই সময় তারা সরাসরি কবর থেকে উঠে জান্নাতের পথে হাঁটা শুরু করবে, তাদের কোনো টেনশন নেই। তারপরে কি? জান্নাতে উচ্চ মর্যাদা লাভ এবং অন্যের জন্য সুপারিশ প্রাপ্তির ক্ষমতা। বলা হয় 70 জন নিজের পছন্দসই মানুষের জন্য সে সুপারিশ করতে পারবে। কি বিশাল একটা মর্যাদা। কারণ মৃত্যুর প্রস্তুতির বিষয়সমূহ কি কি? প্রতিনিয়ত আমাদের ঈমানটাকে যাচাই করতে হবে যে আমি কি আসলে ঈমানদার আছি, নাকি কোনো জায়গায় আমি কাফের, মানে কুফরের মতন কোনো কাজ করে ফেললাম, মুনাফিকের মতন কোনো কাজ করে ফেললাম। এবং নবায়ন করতে হবে, কন্টিনিউয়াস নবায়ন করতে হবে যে আল্লাহ আমি আবার ঈমান আনলাম, আবার ঈমান আনলাম। ঠিক আছে? এবং সন্তুষ্টি, আল্লাহকে সন্তুষ্টি কথা বলতে হবে। রাদিতু বিল্লাহি রাব্বান, আমি আল্লাহকে হচ্ছে যে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট। এই দোয়াগুলো রাসূল করতে বলেছেন। ইবাদত কবুলের শর্তগুলো সচেতনভাবে 100% পূরণ করার চেষ্টা করতে হবে। এর আগে আলোচনা করেছেন আগের জুম্মাতে। ওই টপিকগুলো নিয়ে বারবার হচ্ছে চিন্তা করবেন যে আপনার আমার মধ্যে হচ্ছে কোন জিনিসগুলো হচ্ছে কমতি আছে। প্রতিনিয়ত তওবা এবং দোয়া করতে হবে। সওয়াবে জারিয়ার খোঁজ, মানে যেই কাজগুলো করলে আপনার মৃত্যুর পরেও পুরস্কার জারি থাকবে সেগুলোর খোঁজ করতে হবে। গুনাহে জারিয়া থেকে সতর্ক থাকতে হবে। ঋণ রাখা যাবে না, ঋণ রাখা যাবে না। পারতপক্ষে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে ঋণ নিই। বিয়ে করবো, একটু ভালো মতো অনুষ্ঠান না করলে কি হয়, যাতে ঋণ নিই না। ঠিক আছে? এমন এমন কারণে ঋণ নেই যেগুলো আমার জীবনের জন্য অপরিহার্য না, অতএব ঋণ রাখা যাবে না। হঠাৎ করে ঋণ রেখে যদি মারা যায় তাহলে এটা কি শাস্তির কারণ হয় অনেক সময়। আমানত এবং ওয়াদা রক্ষা করতে হবে। ওসিয়াত তৈরি করা খুব ইম্পর্টেন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কেউ যদি মৃত্যুর স্বরূপ সম্পর্কে চিন্তা করে তাহলে তার 2 দিনের বেশি উচিত হবে না ওসিয়াতকে প্রলম্বিত করা। ঠিক আছে? তাহলে ওসিয়াত মানে কি? ওসিয়াতের গুরুত্ব যেটা বললাম, রাসূল বলেছেন যে যে মুসলিমের ওসিয়াত করার মতো কিছু আছে তার উচিত 2 রাতও না কাটানো, ওসিয়াত লিখে না রেখে। বুখারী ও মুসলিমের হাদিস। তাহলে ওসিয়াত কি? ওসিয়াত হচ্ছে আপনার সম্পদের হিসাব পরিপূর্ণভাবে আপনি লিখবেন। লেখাটা হচ্ছে সুন্নাত। ঋণ কোনো কিছু আছে কিনা, কারো হক নষ্ট করে থাকলে, অথবা কারো হক নষ্ট করেছেন কিন্তু লজ্জাজনক, আপনি তার কাছে সেটা মাপ চাইতে লজ্জা পাচ্ছেন, সেটা অবশ্যই ওসিয়াতে উল্লেখ করে যাওয়া উচিত, যাতে আপনার উত্তরাধিকার যারা তারা মাপ চেয়ে নিতে পারে। উত্তরাধিকার বন্টনের ব্যাপারে নির্দেশনা, কেমন করে উত্তরাধিকার সম্পত্তি বন্টন হবে সেটা নির্দেশনা। পরিবারের জন্য উপদেশ, পরিবার কেমন করে চলবে। অনলাইন মাধ্যমগুলোর পাসওয়ার্ড, ফেসবুক, আপনার মানে অন্যান্য যে মাধ্যমগুলো আছে সেগুলোর পাসওয়ার্ড অবশ্যই কি উত্তরাধিকার যারা তারা জানতে পারে। আপনার আল্লাহ মাফ করুক এমন যদি কোনো কম্পোনেন্ট থাকে এই ফেসবুকে বা কোনো কিছুতে যেগুলো পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির কারণ হতে পারে, সেগুলো কিন্তু কবরের আযাবের কারণ, তাই না? অতএব এগুলো পাসওয়ার্ড। এবং মৃত্যু পরবর্তী কার্যক্রমের ব্যাপারে নির্দেশনা। আপনার মৃত্যু পরবর্তী আপনার কবর দেওয়ার প্রসেস কেমন হবে, কবর দেওয়ার পরে আপনার যে কার্যকলাপগুলো মানুষজন করে সামাজিক একটা রীতি রেওয়াজ হিসেবে, সেগুলো যদি আপনি ওসিয়াত না করে যান, এই পাপের ভাগ আপনাকে নিতে হবে। ধরেন যে কেউ কবরের উপরে মাজার বানাইলো, সেখানে মাজারে যায় কোনো কিছু হচ্ছে ওইরকম মানে অনেক ব্যক্তি বলে যেগুলো অন ইসলামিক কাজ সেগুলো করা হলো, অথবা এমন কোন রিচুয়াল, এই যে কুলখানি বলেন বা হাবিজাবি যেগুলো আপনার হচ্ছে যে ইসলাম দ্বারা প্রুফড না, সেগুলো করা হলো,
আপনি যদি ওসিয়ত না করেছেন এই পাপের ভাগীদার তাকেও হতে হবে। আর যদি ওসিয়ত করেছেন তাহলে কেউ যদি আগ্রহ সহকারে করে গুনাহটা হবে তার। তাহলে ওসিয়তের ব্যাপারে ওসিয়ত লিখিত হওয়া সুন্নাহ, দুইজন মুসলিম সাক্ষী অবশ্যই থাকতে হবে, এবং কেউ যদি উত্তরাধিকারের বাইরে অন্য কাউকে সম্পত্তি দিতে চায় সেই সম্পত্তিটা 1/3 বেশি হবে না। তার মানে কি উত্তরাধিকার জুলুম করা যাবে না, যে তোকে কিছু কোনো সম্পত্তি দিব না, আমি সব সম্পত্তি দান করে চলে গেলাম, এরকম করা যাবে না। সওয়াবে জারিয়ার কিছু কাজ শেষ করে দিচ্ছি। ভালো কথা এবং কাজের প্রসার করতে হবে কন্টিনিউয়াস। এটা বুখারীর একটা হাদিস যে প্রচার করো, তাই একটি আয়াতও যদি হয় ভালো কথা বলতে কখনো দ্বিধাবোধ করবেন না। একটা সুন্দর কথা আছে, কিন্তু সমাজটা খারাপ, খারাপ মানুষের জন্য না, সমাজটা খারাপ হচ্ছে ভালো মানুষের নিশ্চুপ থাকার জন্য। তবে আপনি ছোট কথা সেটা যদি ভালো হয় আপনার মনে হয় অবশ্যই সেটাকে প্রচার করেন। তবে ভালো কথা কাজে প্রসার করতে হবে, ইমানদার পরিবার গঠনের দিকে মনোযোগ দিতে হবে। সূরা ফুরকানের একটা আয়াত আছে, আমরা সবাই জানি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাব্বুল শিখায়, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন সন্তান এবং পরিবার দিন যারা আমাদের জন্য হবে চক্ষু শীতলকারী এবং তাদেরকে বানান মুত্তাকিদের ইমাম। খুব ইম্পর্টেন্ট আয়াত। দেখেন যে আমরা বিয়ের জন্য বা সন্তানের জন্য কত কিছু করার চিন্তা করি, সৌন্দর্য, টাকা পয়সা, ঠিক আছে, তারপরে শিক্ষাগত যোগ্যতা, কত কিছু কথা চিন্তা করি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন কি, যে এমন সন্তান এবং স্ত্রী আমাদেরকে দেন যে হবে আমাদের জন্য চক্ষু শীতলকারী, মানে তাকে দেখলে আপনার মন ভালো হয়ে যায়। তাহলে এর মধ্যে কিন্তু সবকিছু ইনক্লুডেড, তাই না? সবকিছু ইনক্লুডেড। আপনার মন যা চায়, আপনি যদি তাকে দেখলে আপনার মন ভালো হয়ে যায়, এর চেয়ে বড় দোয়া কি হতে পারে? প্রতিজ্ঞানদের পরিবার গঠনের দিকে দোয়া করতে হবে, চেষ্টা করতে হবে। গাছ লাগানো খুব ভালো একটা ইবাদত, মানুষের দীর্ঘমেয়াদী উপকার লাভের উপহার। বাসায় যখন কারো বাসায় ঘুরতে যান, মিষ্টির একটা প্যাকেট নিয়ে গেলেন, খেয়ে ফেললো, শেষ, ঠিক আছে? এমন কিছু কথা চিন্তা করতে হবে যেটার প্রভাব থাকে, লং টার্ম থাকে। আপনি একটা ভালো বই নিয়ে যান, ধরেন যে আপনার বোনের বাসাতে গেছেন, এমন কিছু নিয়ে যান, তাকে জিজ্ঞেস করেন যে এই জিনিসটা তোমার দরকার, যে জিনিসটা সে কন্টিনিউয়াস অনেকদিন ধরে ব্যবহার করতে পারে, ঠিক আছে? তাহলে সেটার উপকারটা দীর্ঘমেয়াদে আমিও লাভ করতে পারবো। ওয়াক অফ করা, মসজিদ, মাদ্রাসা, এখানে এগুলোতে সম্পত্তি দান করা, জনকল্যাণমূলক কাজে খরচ করা। যেমন রাস্তা, আপনি একটা রাস্তা করে দিলেন, আপনার গ্রামে ধরেন যে একটা রাস্তা, সরকারের আশায় বসে না থেকে আপনার যদি সক্ষমতা থেকে আপনি করে দিলেন, রাস্তা দিয়ে যত মানুষ যাবে সেটা সব আপনি পাবেন ইনশাআল্লাহ। একটা টিউবওয়েল লাগাই দিলেন, ঠিক আছে? অনলাইনে আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করা, তাহলে অনলাইন যে মাধ্যমগুলো, এগুলো কিন্তু খুব ইফেক্টিভ একটা মাধ্যম ভালো কাজ করার জন্য। আপনি কোনো একটা ভালো কোনো একটা কাজের কথা হিসেবে প্রচার করলেন, এটা কি কিয়ামত পর্যন্ত থেকে যাওয়ার সম্ভাবনা আছে, তাই না? তাহলে ভালো কাজের জন্য কাজ করবো। তাই গুনাহে জারিয়াগুলো আমি এর আগের সপ্তাহে বলেছি, হারাম কাজের কোনো সূচনা উৎসাহ দেওয়া যাবে না, হারাম কোনো কিছু অনলাইনে রেখে দেওয়া যাবে না, বিরোধ করা যাবে না, অধীনস্থদের খারাপ এবং হারাম বিষয়ে সংশোধন করতে হবে, টিভি, ইন্টারনেট, মোবাইলের খারাপ ব্যবহার যেগুলো, সেগুলো থেকে সতর্ক থাকতে হবে। সুস্থ জীবন, ভালো মৃত্যু, পরবর্তী জীবনের জন্য কিছু দোয়া। আয়াতুল কুরসি বলা হয়েছে, কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে বুঝে বুঝে আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে, জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ব্যতিরেকে তার কোনো বাধা নেই, খালি মৃত্যুটা তার হচ্ছে বাধা। মৃত্যুবরণ করলো মানে জান্নাতের সাথে কানেকশন শুরু। এটা কিন্তু একেবারে সহিহ হাদিস দিয়ে প্রমাণিত। সাইয়্যিদুল ইস্তিগফার, খুব সুন্দর একটা হচ্ছে দোয়া, রাসূল শিখিয়ে গেছেন, আমরা সবাই শেখার চেষ্টা করবো। ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে যদি আমরা এটা পড়ি, তাহলে বলা হয়েছে ওই রাত্রে বা ওই দিনে যদি কেউ মৃত্যুবরণ করে, সে আল্লাহর ক্ষমা পাবে ইনশাআল্লাহ। সূরা মুলক প্রত্যেক রাতে যদি মানে তেলাওয়াত করি, কবরের আযাব থেকে রক্ষা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো মাসনুন দোয়া সমূহ, আর অনেক দোয়া আছে। ঘুমানোর আগে কিছু দোয়া আছে, কিছু সুন্নাহ আছে। হিসনুল মুসলিম নামে যে অ্যাপ্লিকেশন আমি বলেছিলাম সেটাতে পাবেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের দোয়া, তিনি যখন রোগাক্রান্ত হয়েছিলেন তখন একটা দোয়া করেছিলেন, আন্নী মাসসানিয়াদ দুররু ইল্লা ওয়া আনতুম খায়রুর রাহিমিন, এরকম একটা দোয়া করেছিলেন, সূরা আম্বিয়ার 83 নম্বর আয়াত। এটা আমরা করতে পারি সুস্থতার জন্য। সূরা ইউসুফ আলাইহিস সালামের দোয়া, সূরা ইউসুফের 101 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করান, এরকম আয়াতে আছে। তাহলে মৃত্যুর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, এটা একটু দেখে আমরা হচ্ছে আজকের লেকচার শেষ করব ইনশাআল্লাহ। তাহলে মৃত্যুর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে নামাজের ব্যাপারে এবং মিসওয়াকের ব্যাপারে প্রচন্ড আগ্রহী ছিলেন। এমনও হয়েছে তিনি একেবারে মৃত্যুবরণ করার জাস্ট আগের দিন ওনার একটু হচ্ছে মনে হচ্ছে যে একটু জ্ঞান আছে, উনি দেখতেছেন যে হচ্ছে আজান দেয়া হয়েছে, উনি সাহাবীদের কাঁধে ভর দিয়ে পা হচ্ছে মাটিতে হচ্ছে হেঁচড়ায় যাচ্ছে, এই অবস্থাতেও তিনি জামাতে যাওয়ার জন্য চেষ্টা করেছেন। তাকে দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতি ছেড়ে পিছনের দিকে চলে আসার চেষ্টা করছেন, তিনি হাত ইশারা করে বলছেন যে না, তুমি ইমামতি করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিছনে সেই মুমূর্ষু অবস্থায়, মৃত্যুর জাস্ট আগের দিন, সেই সময় তিনি জামাতে নামাজ পড়লেন। তাইলে বুঝতে হবে জামাতে নামাজের ব্যাপারটা কত গুরুত্বপূর্ণ। এবং মিসওয়াকের ব্যাপারে খুব আগ্রহী ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা মিসওয়াক করছেন, ওটা দেখে তিনি হচ্ছে মিসওয়াক করতে চেয়েছিলেন। রেখে যাওয়া সম্পদ, এটার ব্যাপারে তিনি খুব কনসার্ন ছিলেন। এবং শুধুমাত্র উম্মুল মুমিনদের যে বাসস্থান এবং একেবারে প্রয়োজনীয় যে একেবারে কাপড় চোপড় বা সরঞ্জাম, এগুলো বাদে বাদ বাকি সবকিছু তিনি দান করে দিয়েছিলেন। 7টা স্বর্ণ মুদ্রা ছিল দান,
কিছু দাসদাসী ছিল, দান করে দিয়েছিলেন। একটা ওনার ঢাল বর্ম আর কি, ঢাল বা বর্ম, এটা হচ্ছে একজন ইহুদির কাছে হচ্ছে যে বন্ধক রাখা ছিল শুধুমাত্র কিছু জব খাবার হিসেবে আনার জন্য। বাদ বাকি সবকিছু তিনি দান করে দিয়েছিলেন। শেষ সতর্কতামূলক ওসিয়তের বাক্য ছিল সালাত, সালাত কৃতদাস দাসী দল। তাহলে নামাজের ব্যাপারে 2বার তিনি সতর্ক করেছেন, সালাত, তোমাদের সালাতের ব্যাপারে সতর্ক হও। এবং শেষ বাক্য ছিল যে এখন আর কিছুই না, শুধু শ্রেষ্ঠ পন্থ আল্লাহর সান্নিধ্য চাই। ঠিক আছে, এটা বাংলায় লিখেছি, আরবিতে আছে। আচ্ছা, এই আর সহায়ক বই কি কি আমরা ফলো করতে পারি এই ব্যাপারে জানার জন্য ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহির একটা বই আছে, মৃত্যুর ব্যাপারে আমাদের ভাষায় বাংলা অনুবাদ করা আছে, খুব ভালো একটা বই। জীবন সায়ান্নে মানবতার রূপ, খুব খুব সুন্দর একটা বই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে বিভিন্ন সাহাবীদের মৃত্যুকালীন মানে তাদের যে অবস্থাটা, ওই গল্পটা হচ্ছে এখানে মানে তুলে ধরা হয়েছে। জীবন সায়ান্নে মানবতার রূপ, পড়ে দেখতে পারেন। আর একটা লেকচার সিরিজ আমরা সবাই শুনতে পারি, এটা অডিও, দ্য হেয়ার আফটার সিরিজ। হ্যাঁ, চমৎকার। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেউ যদি মনোযোগ দিয়ে এই লেকচারটা শুনে তার মন নরম হতে বাধ্য, দুনিয়ার আকর্ষণ কমতে বাধ্য। কত আমরা শুনবো। তাহলে বছরের শুরু, এর আগে যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমল নামা রাখা, এটা হচ্ছে নিজের আমল নামা নিজে রাখা, তাহলে আমি পরিশুদ্ধ হওয়ার একটা মাধ্যম। হ্যাঁ, তা আমি কি এই যে বছরের শুরু আমল নামা রাখা শুরু করেছি কিনা, ইনশাল্লাহ রাখার চেষ্টা করবো। হ্যাঁ, ফরম্যাটের যদি দরকার হয় আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন। তো আজকে খুতবার সারাংশ হচ্ছে মৃত্যুর বাস্তবতা বুঝতে হবে, যেটা 100% বাস্তব জিনিস। মৃত্যুকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই দুনিয়াতে। অতএব প্রতিনিয়ত মৃত্যু নিয়ে চিন্তা করতে হবে। এটা দুনিয়ার প্রতি আমার আকর্ষণ কমানোর জন্য সাহায্য করবে এবং মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে সাহায্য করবে। এবং সব সময় যেটা লাস্ট কথা, যে ইমানের নবায়ন এবং তওবা করতে হবে। ইমানদার অবস্থায় আমাদের মৃত্যুবরণ করতেই হবে। তাহলে একটা আমরা লাস্ট এই একটা সিচুয়েশন দিয়ে আমরা কল্পনা করে আমরা আমাদের আজকের লেকচার শেষ করি। সেটা হচ্ছে ধরেন একটা পরীক্ষা কেন্দ্র, ধরেন একটা পরীক্ষার কেন্দ্র, একটা পরীক্ষার কেন্দ্র, একজন পরীক্ষকের ঘোষণা দেখে আমরা পরীক্ষা দেওয়ার জন্য রাজি হলাম। একজন পরীক্ষক ধরেন যে পেপারে একটা সার্কুলার দিয়েছে যে অমুক একটা পরীক্ষা হবে, পরীক্ষা পাশ করলে পুরস্কার হচ্ছে এরকম। সেটা দেখে আমরা পরীক্ষায় অ্যাপিয়ার করার জন্য সাহস করলাম, আমরা পরীক্ষা কেন্দ্রে বসেছি। ঠিক আছে, রুলস রেগুলেশন, উত্তর কি হবে না হবে আগে থেকেই সবকিছু পরীক্ষক তিনি বলে দিয়েছেন। পরীক্ষক কি বলছেন? পরীক্ষক বলছেন যে তোমার এই পরীক্ষার কোনো নির্দিষ্ট সময় নাই, 2 ঘন্টা বা 3 ঘন্টা সময় না, এরকম কোনো সময় নাই। যে কোনো সময় তোমার খাতা কেড়ে নেওয়া হতে পারে। তাহলে তোমার পরীক্ষাটা কি, তোমাকে যতটুকু সময় দেওয়া হবে ততটুকুর মধ্যে তুমি কতটুকু চেষ্টা করেছো সেটুকু আমি দেখবো, কতটুকু চেষ্টা করেছো সেটুকু দেখবো। ভুল ভ্রান্তি কি করছো সেটা নিয়ে তোমার খুব বেশি টেনশন করো না, জাস্ট হচ্ছে তওবা করো এবং ভুলগুলো শুধরে নেওয়ার ব্যাপারে আগ্রহী থাকো। তাহলে এই কাজ যদি করো, তাহলে যখন তোমার পরীক্ষার খাতা কেড়ে নেওয়া হবে তখনই তোমাকে রেজাল্ট জানিয়ে দেওয়া হবে। তোমার ভয় পাওয়ার কিছু নাই, চিন্তিত হওয়ার কিছু নাই, তোমার ভালো পুরস্কারের সংবাদ গ্রহণ করো। তাহলে কত সহজ পরীক্ষা, তাই না? এখন আমরা কি করছি, পরীক্ষার হলে বসে আছি, এমন সময় ধরেন যে কেউ ফান্ডটা নিয়ে এসে আপনাকে বলতেছেন হ্যাঁ খান, আপনি হচ্ছে পরীক্ষার কথা ভুলে যে সেই ফান্ডটা খাওয়াতে মগ্ন হয়ে গেলেন। দুনিয়ার জীবনটাকে সব উদাহরণ দিয়ে যদি বুঝাই, তাহলে আমাদের দুনিয়ার জীবনটা হচ্ছে এরকম যে আমি একটা রাস্তায় যাচ্ছি, প্রতিমত একটা গাছের ছায়া, কিছুক্ষণ বসলাম, হাদিসে বলা হচ্ছে সেখান থেকে উঠে চলে গেলাম। ছায়াতে বসার যে অল্প সময়টুকু, সেটুকুই হচ্ছে দুনিয়ার সময়। তাহলে এটাকে নিয়ে আমি এমন চিন্তিত হব আর মৃত্যুকে নিয়ে চিন্তাই করব না, মৃত্যুর পরের জীবনকে নিয়ে চিন্তা করবো না, আর মনে করবো যে কোনো মতে খালি কালেমা পড়বো, আল্লাহর কাছে মাপ চেয়ে পেয়ে যাবো। এটা কি শয়তানের সবচেয়ে বড় ওয়াসওয়াসা। অতএব সময় থাকতে আমরা নিজেদেরকে শুধরে নেওয়ার জন্য চিন্তা করি। জীবন একটাই, এটা আর সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া যাবে না। তাহলে আমরা একটু চিন্তা করবো। হ্যাঁ, আল্লাহ আমাদের আজকের এই আলোচনা থেকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমাদের আলোচনার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে আল্লাহ আমাদের মাফ করে দিন। যারা পরবর্তী খুতবা হবে সালাতের গুরুত্ব নিয়ে ইনশাআল্লাহ।